বাজে ভক্তি ভরা মনে ঘরে এসো মা লক্ষ্মী বসো গো আসো পুজো করছি 27 বছর ধরে। আচ্ছা। পুজো করছি। আর মা লক্ষ্মীর পুজো তো নিজের হাতেই অন্নভোগটা করি। ভোর 4টে উঠে মায়ের প্রসাদ টোসাদগুলো নিজেই করি, অন্নভোগটা। আচ্ছা। হ্যাঁ, আর মা শুধু মা লক্ষ্মীর কথা বলবো না, আমার প্রতিষ্ঠিত মা তারা আছেন, মা দুর্গা আছে, আমার আসনে অনেক ঠাকুর আছেন। সবার জন্যে আমি বছরের একটি দিন নিজের হাতে আমি অন্নভোগটা করি, সমস্ত কিছুই নিজের হাতেই করি ঠাকুরের। এবার মায়ের কাছে চাওয়ার কিছু নেই, মায়ের কাছে শুধু দয়া করো ছাড়া তো আর কিছু চাওয়ার নেই। মা যেটা দয়া করবে সেটাই হবে, আমি চাইলেই কি সেটা হবে? সেটা হবে না। মাকে শুধু বলেছি দয়া করো, তাতেই মা সবটাই বুঝে ফেলেছে। আমার যেটা মা দেখবে, খারাপ ভালো সবই মা ঠিক করে দেবেন। আর কি, মায়ের কাছে আমি বেসিক্যালি কিছুই চাই না। মাকে শুধু বলি মা দয়া করো, তাহলেই হবে। এইভাবেই পুজোটা করে আসছি প্রত্যেক বছর। আমি নিজের হাতে পুজোটা করে আসছি 5 বছর। আজ লক্ষ্মী পুজো করলো, সবার পুজো। লক্ষ্মী পুজো শুধু তো হয় না, যাদের নারায়ণ পুজো হবে, যেমন সমস্ত দেবতাদের পুজো হবে, ঠিক আছে, সবাই পুজো করতে হয়। হ্যাঁ, এখানে মা লক্ষ্মীকে পুজো করা হয় মা তারা রূপে। এখানে আমরা প্রত্যেক বছর আমার এই দাদার পুজোতে আসি এবং এই দিনটাতে আমরা কখনোই মিস করি না। যেখানেই থাকি না কেন, এই দিনটায় এই মা লক্ষ্মীর আরাধনায় খুব শান্ত পরিবেশে এই পূজা আচার পালন করা হয়। এখানে আমি আমার মেয়ে প্রত্যেক বছর এখানে আসি। হ্যাঁ, এখানে মা লক্ষ্মী পুজোতে খুব ভালো লাগছে, মজা সেখানে আসতে।